আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে গ্রামের ঐতিহ্য জিয়াফত। এই জিয়াফত সম্পর্কে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এই জিয়াফতটা আস্তে আস্তে গ্রাম থেকে বিলীন হয়ে যাচ্ছে। এখন আর এই অনুষ্ঠানটা মানুষ আস্তে আস্তে কমই করে। দেখেন, আমরা আজকে গ্রামে চলে যাচ্ছি, দুই ভাই একদম গ্রামের চারপাশ দেখেন, শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এখন বীজ লাগানোর সময়, তাই ধান ক্ষেত প্রস্তুতি করতেছে। তো আমরা জিয়াফতের বাড়িতে চলে আসছি। দেখেন, গ্রামের মানুষ এভাবেই খেতে খুবই পছন্দ করে, মাটিতে বসে সবাই একসাথে খায়। আজকে জিয়াফতের জন্য সাদা পোলাও রান্না করা হয়েছে, এর সাথে থাকবে স্পেশাল জিয়াফতের তরকারি, সেটা হচ্ছে গরুর মাংসের তরকারি। এটা আপনার একটা স্পেশালভাবে রান্না করা হয়। তারপর দেখতে পাচ্ছেন মাছের ডাল এবং সবজি। মাংসের তরকারিটা দেখেন, কালারটা দেখলে বুঝবেন এটা সাধারণত বিয়েবাড়ির তরকারির মতো না, এটা একটু অন্যরকমভাবে রান্না করা হয়। এটা বলে জিয়াফতের মিলানি বলে, অনেক অঞ্চলে মিলানি। এতে মাংস থাকবে, আলু থাকবে। আলুটা অনেক সময় আপনার কয়েক ধরনের আলু থাকে, যেমন আপনার বিন্নি কচু থাকে, আলু থাকে। এটা বিন্নি কচু দিয়ে বানানো হয়, মানে আলু জাতীয় একটা জিনিস। দেখেন, সবাই পেট ভরে খুব আনন্দ সহকারে মাটিতে বসে এই থালাতে খাচ্ছে। কারো এখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই। কেউ কখনো মানে নিচে বসে খেলে যে একটা আত্মসম্মানে বাজে তা না। সবাই, বড় বলেন, ছোট বলেন, ধনী বলেন, গরিব বলেন, একসাথে খায়। আগে এই জিয়াফতটাতে কলা পাতা দেওয়া হতো, এখন আসলে একটু আগের থেকে উন্নত হওয়ার কারণে প্লেট দেয়, আবার অনেকে আপনার প্লাস্টিকের প্লেট দেয়। তো জিয়াফত সম্পর্কে কিছু জিনিস বলি। জিয়াফতটা হচ্ছে গ্রামের একটা ঐতিহ্য। আগে মানুষ মিলাদ পড়ালে জিয়াফত খাওয়ায়, অথবা বাড়ির বড় বাড়িতে 100-150 জন মানুষ থাকলে সবাই মিলে জিয়াফত খায়। কি নিচে আগে কলা পাতা বিছায় খাইতো, এখন দেখা যায় প্লেটে খায়। আর জিয়াফতের একটা স্পেশাল গরুর মাংসের তরকারি থাকে, সেটা হচ্ছে অনেক অঞ্চলে এটাকে মিলানিও বলে। এটাতে গরুর মাংস থাকে, একটু আটাও দেওয়া হয়, আবার এখানে একটা কচু বলে, বিন্নি কচু, এটা দেওয়া হয়। তো আজকে দেখেন মাটিতে বসে খাচ্ছি। প্রথমে আমাদেরকে সবজি দেওয়া হলো, সবজি, এরপরে দিবে হলো আপনার জিয়াফতের স্পেশাল তরকারি, যেটা খাওয়ার জন্য সবাই ওদের আগ্রহে বসে থাকে। গরম গরম গরুর মাংস আর বিন্নি কচু দিয়ে এই জিয়াফতের স্পেশাল তরকারিটা রান্না করা হয়। এটা খুবই মজাদার, খুবই সুস্বাদু। আস্তে আস্তে এই জিয়াফতের প্রথাটা গ্রাম থেকে কমে যাচ্ছে, কারণ এখন দেখা যায় গ্রামে বড় বড় পরিবার আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এর জন্যে মানুষের আনাগোনা কমে যাচ্ছে। আর অনেকেই দেখা যায় নিচে বসে খেতে এখন একটু ইতস্ত বোধ করে, কিন্তু গ্রামের মানুষ কখনোই করে না। শহরের মানুষরা এটা করলে, এটা আস্তে আস্তে যারা অনেক বড় বাড়ি, অনেক ঐতিহ্য যাদের আছে, তারা এই জিয়াফতটা এখনো ধরে রাখছে। আপনি এটা গ্রামে গেলে এখানে বসে সবার সাথে একসাথে বসে খেলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে মাছের ডাল। মাছের ডালটাও কিন্তু একটা গ্রামের ঐতিহ্যপূর্ণ খাবার। গরুর মাংস, মাছের ডাল, সবজি, এটা মূলত জিয়াফতের একটা আইটেম থাকে। তো পেট পুড়ে খাওয়া দাওয়া শেষে আমরা একটু গ্রাম ঘুরতে, খাওয়া দাওয়া শেষে একটু হাঁটার জন্য গ্রামে বের হলাম। এখন গ্রামে ট্রেন চলছে, সরিষার ক্ষেত আপনাদেরকে দেখিয়ে দিলাম। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা গোবরের ঘুঁটে বলে, এটা গোবরের লাকড়িও বলে অনেক অঞ্চলে। এটা বড় বড় যাদের বাড়ি থাকে, অনেক গরু থাকে, তারা এই লাকড়িগুলো বানায় রান্নার কাজে ব্যবহার করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাইকে আমার আসসালামু আলাইকুম, ধন্যবাদ।